الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود আসহাবুল উখদুদকে তারা হত্যা করেছিল। কেন হত্যা করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের পাপ একটা, সেটা কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই তাদের দোষ ছিল, সেটা হলো আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদের জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। সেই মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পরে সাতজন যুবক রোম সাম্রাজ্য ত্যাগ করেছে। ত্যাগ করে তারা দূরে একটা পাহাড়ের গুহাতে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। গোপনে সেখানে সেই জায়গার মধ্যে তারা চলে গিয়েছে। ওই সময়ের মধ্যে তাদের ঘুম চলে আসলো। এই ঘুমের মধ্যে এক বছরে দুই নয়, 309 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই ঘুমের মধ্যে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, 309 বছর পরে আল্লাহ তাদেরকে ঘুম থেকে তুলেছেন। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم। 309 বছর পর ঘুম থেকে উঠে একজন আরেকজনকে জিজ্ঞেস করেছে, কয়দিন ঘুমিয়েছি আমরা? বললে ইয়মান আও বাদ ইয়মিন, আমাদের মনে হচ্ছে হয়তো একদিন অথবা দিনের কিছু একটা অংশ ঘুমিয়েছি। অথচ ঘুমিয়েছে কতদিন? 309 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এটাকে রেখে দিয়েছেন কয়দিনের মতো? একদিন অথবা আধা দিনের মতো। ঘুম থেকে ওঠার পরে তারা খেয়াল করতেছে খুব ক্ষুধা লাগছে। 309 বছর যদি না খেয়ে থাকে ক্ষুধা বেশি লাগবে নাকি কম লাগবে? বেশি লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়ে বলছেন, দেখেন কঠিন কথা, যে কোনো সময় তারা ধরা খাওয়ার সাথে সাথে ফাঁসির কাছে ঝুলবে, আগুনের মধ্যে জীবন্ত পড়া হবে। ওই সময়ে তাদেরকে টেন্ডেন্সি মাথায় চিন্তা, তাবাআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আসকা তাআমান ফালইয়াতিকুম বিরিজকিহি আহাদা। তোমাদের মধ্যে একজনকে পাঠাও। কোথায় পাঠাবো? বাজারে পাঠাবো। এবং তারা যেন বাজারে গিয়ে খাবার আনবে কোনটা? আজকা, সবচেয়ে পবিত্র খাবার যেটা সেটা আনবা। চিন্তা করেন তো সিচুয়েশন কত কঠিন। যেটা পাবো সেটা খেয়ে বাঁচলে পাবেন না, ওইরকম সিচুয়েশন। কিন্তু তারা বলতেছে না, জীবন দেব তারপরে হারামের দিকে আমরা যাবো না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই যে তাদের আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস এবং হারাম থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, এই চেষ্টার কারণে আল্লাহ তাদেরকে এমন শক্তি দিয়েছেন, এমন একটা নিদর্শন বানিয়ে রেখেছেন। 309 বছর ঘুমানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাগ্রত করে তুলেছেন। খেয়াল করো, আমি এভাবেই মানুষকে টিকিয়ে রাখবো, এভাবেই মানুষকে আমি আবার দ্বিতীয়বার জাগ্রত করবো, অর্থাৎ হাসর, যে আমি তাদেরকে আবার হাসরের ময়দানে উপস্থিত করবো। এবং এভাবেই মানুষকে আমি যারা আমার রাস্তায় টিকে থাকে তাদেরকে এভাবেই আমি সহযোগিতা করে সাহায্য করে তাদেরকে আমি বিজয়ের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সহযোগিতা করেছেন তারা যুবক। এই যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহর সামনে যাবে, বান্দার কাছে প্রশ্ন করবেন 5টা। বলেন কয়টা? 5টা। খেয়াল করতে হবে যুবক ভাইরা, 5টা প্রশ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বান্দা যখন উপস্থিত হবে, 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ বান্দা দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত বান্দা লা তাজুলু, নড়াচড়া করতে পারবে না। সূরাতুল কিয়ামার মধ্যে বলা হয়েছে, ওয়াল তাফাতিস সাআতুল উসা, এক পায়ের সাথে আরেক পা এরকম করে বেঁধে দিবে, পুরো সাইকেলের সামনে ডিস যেমন লক করে দেবে, লক করে দেবে, নড়াচড়া করতে পারবে। 1 নম্বর প্রশ্ন কি? হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা
আপনাকে যে হায়াত দিয়েছি 60 বছর 70 বছর 50 বছরের হায়াত দিয়েছি, হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মা আ'দারাল্লাহু কওমান ইল্লা বাল্লাগাহু 60 সানাতান, যে ব্যক্তি 60 বছর হায়াত পেয়েছে সেই ব্যক্তি আল্লাহর সামনে ওজর পেশ করার মতো আর কোনো অবস্থা থাকবে না। মানে আল্লাহ আমাকে যদি আরেকটু সময় দেওয়া হতো আমি ভালো হয়ে যেতাম, আল্লাহ আমি পারিনি, সময় ছিল না এই কারণে পারিনি, এটা সময় পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে বলেছেন, মানুষের কাছে যখন মৃত্যু চলে আসে মানুষ বলে আল্লাহ আমাকে যদি আরেকবার একটু দুনিয়াতে যদি পাঠানো হয়, ওয়া না'মালা সালিহা, আল্লাহ আমাকে যদি দ্বিতীয়বার জীবনের মধ্যে পাঠানো হয় আমি অবশ্যই ভালো হয়ে যাব। আল্লাহ বলছেন এটা তো একটা মুখের কথা, তোমাকে আমি বারবার সতর্ক করেছিলাম দুনিয়াতে, বারবার তোমাকে আমি কোরআনের কথা বলে তোমার কানের মধ্যে পাঠিয়ে পৌঁছিয়েছিলাম, হাদিস তোমাকে আমি বারবার কানের মধ্যে তোমাকে পৌঁছিয়েছিলাম। সুতরাং আজকে আমরা আমাদের জীবনের একটা কদম আল্লাহর ইশারা ছাড়া মারতে পারবো? ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর ইলম ছাড়া, আল্লাহর অর্ডার ছাড়া পড়ে না। সুতরাং আমরা যে একটা কদম সামনের দিকে বাড়াইছি, কার শক্তিতে বাড়াইছি? কার হুকুমে বাড়াইছি? যে আমরা যে এখানে আসছি কার ইশারায় আসছি? আল্লাহ যে আমাদেরকে এখানে আনছেন, নিঃসন্দেহে আল্লাহ এখান থেকে আমাদেরকে কোনো একটা কিছু শিক্ষা দিতে চান। এবং ওই সমস্ত যুবক, যে যুবকদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেছেন, ওইরকম দ্বীনের জন্য কবুল করেছেন বলেই আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন। এক নম্বর প্রশ্ন হায়াত সম্পর্কে, 60 বছর হায়াত কি করেছে এই সপ্তাহ। 2 নম্বরে প্রশ্ন করবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল কিভাবে খরচ করেছে এই সপ্তাহ। আচ্ছা হায়াতের মধ্যে যৌবনকাল ছিল না, আপনি একে 60 বছর 70 বছর হিসাব দিয়েছেন, ওখানে 1 থেকে 30 বছর 40 বছর এটা যৌবনকাল ছিল না। একবার সমস্ত হায়াতের হিসাব নেওয়ার পরে দ্বিতীয়বার আবার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করার কারণ সবচেয়ে বেশি